এই যে জঙ্গি সংগঠনের প্রধান হচ্ছে যে এই যে জনক মেজর মেজর জিয়াউল হক, মেজর জিয়া, উনি হচ্ছেন সমস্ত জঙ্গি সংগঠনের তিনি হচ্ছেন যে প্রধান। তো আমরা সাম্প্রতিক সময় দেখতেছি কি যে জুলকারনাইন শাহের প্রখ্যাত সাংবাদিক, ওনার চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে এই 3টা পর্ব এখন পর্যন্ত আমরা দেখলাম সৈয়দ জিয়াউল হক সাহেবের সাক্ষাৎকার। তিনি সেখানে বললেন যে উনি বললেন যে মূলত আর্মি থেকে ধার্মিক, দেশপ্রেমিক এবং সাহসী অফিসারদেরকে সরিয়ে দেওয়ার জন্য এবং জঙ্গিবাদের ইস্যুতে বাংলাদেশকে বদনাম করে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থ রক্ষার জন্যই তাকে ঘিরে এই ধরনের নাটক ক্রমাগত বিভিন্ন গোয়েন্দা সংস্থা সাজিয়েছে। এবং এই সাজানো নাটকের ভিকটিম শুধু তিনি না, অনেক দেশপ্রেমিক এরকম সেনাবাহিনীর অফিসার তারা চাকরিচ্যুত হয়েছেন, তারা গুমের শিকার হয়েছেন, তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো প্রথমত তো পিলখানাতে একটা হত্যাকাণ্ড হয়েছে, সেনা গণহত্যা, সেখানে এই ধরনের সকল অফিসারকে নির্মূল করে ফেলার চেষ্টা করা হয়েছে। যাদেরকে সম্ভব হয় নাই তাদেরকে পরবর্তীতে এভাবে নানাভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে, সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং এখন আমাদের সরকারের জন্য কর্তব্য হচ্ছে যে মেজর জিয়া সাহেব সহ অন্যান্য আরও যে সমস্ত সেনা অফিসার এই ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের ব্যাপারে দ্রুত, খুবই নিরপেক্ষ নতুন করে তদন্ত করা, নতুন করে তদন্ত করে তাদের ব্যাপারে খুব দ্রুত একটা সিদ্ধান্তে নিয়ে আসা এবং তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং সেনাবাহিনীতে তাদেরকে স্বপদে আবার পুনর্বহাল করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।